हेलो फ्रेंड আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদের সামনে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমে চুলার উপর আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। দেখতে পাচ্ছ রসুন বাটা এবং সরিষার তেলটা একসাথে মিক্স হয়ে পেনা পেনা তৈরি হয়েছে। এটা নিয়ে চিন্তার কারণে সরিষার তেলে রান্না করলে একটু পেনা পেনা তৈরি হয়, এটা স্বাভাবিক। এবার রসুনটাকে খুব ভালোভাবে আমরা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, কারণ পরবর্তীতে আমরা আবার পেঁয়াজ কুচি ব্যবহার করব। এবার পেঁয়াজটা এবং রসুনটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমরা একটু ভেজে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ কেটে বেছে ধুয়ে রাখা ছোট চিংড়ি মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পালি করা কাঁচামরিচ এবং আরও কিছুটা পেঁয়াজ। কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পালং শাক। বন্ধুরা পালং শাকের সাথে দুই একটা লাল শাকও আছে, কোনো সমস্যা নেই, তোমরা এই সেম রেসিপিটা বিভিন্ন শাক মিক্স করেও তৈরি করতে পারবে। এবার শাকটা দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা প্রথমে দেখবে শাকটা অনেক দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পর দেখবে শাকটা অনেকটাই কমে এসেছে। এবার আমরা বাকি শাকটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে সবগুলো শাক দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা পরিমাণ শাক দেখা যাচ্ছে। এবার দেখবা একটু পর রান্না করার পর শাকটা কোথায় মিলিয়ে গেল। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও শাকগুলোকে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে শাকটা কতটা কমে এসেছে। দেখতেই পাচ্ছ শাকটা থেকে বেশ খানিকটা পরিমাণ পানিও বের হয়েছে। এবার সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমরা মিক্স করে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা পালং শাকটা একটু নরম প্রকৃতির হয়, তাই এখানে আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। শাক থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে সবগুলো শাককে সবগুলো উপকরণের সাথে একসাথে মিক্স করে নিয়েছি। এবার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখতে পাচ্ছ শাক থেকে পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবং শাকটা মাখা মাখা হয়ে গেছে। এরপর যে আমরা এর উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে একসাথে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা ধনিয়া পাতাটা রান্নার একবারে শেষ পর্যায়ে এসে দিতে হয়, কারণ ধনিয়া পাতাটাও খুব নরম থাকে, দেওয়ার সাথে সাথে ধনিয়া পাতাটাও কুক হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। এতে করে আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা শাকটাকে আরও ইয়াম্মি করার জন্য আমরা শাকের পানিটাকে একদম শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছ শাকের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এরপর যে আমরা গ্যাসের চুলাটা অফ করে দেব। আমাদের রান্নাটা হয়ে গেল। এইরকমই সহজ সহজ এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকো। আজ এইটুকুই, আল্লাহ হাফেজ।